নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে প্রায়শই অবৈধ প্রবেশ লক্ষ্য করা যায়, এমন বিষয় উঠে আসে। তবে তারই মধ্যে আবারও সেই চিত্র লক্ষ্য করা গেল, যেখানে গতকাল সন্ধ্যা আনুমানিক 7টার সময় দুজন বাংলাদেশি নাগরিক, মহিলা একজন এবং পাশাপাশি পুরুষ রয়েছে একজনকে, তাদের দুজনকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। এবং তাদের সঙ্গে 4জন ইন্ডিয়ান টাউটকে আটক করা হয়েছে বলে খবর রয়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। প্রায় সন্ধ্যা 5:30টার দিকে আমাদের কাছে একটা খবর আসে, গোপন সংবাদ, যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে। তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর। তো যখন আমরা এরকম খবর পেলাম, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে, আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট গুলো আছে আমরা সব জায়গাতে আহ, মানে চেকিং এ বসে যাই। তবে যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো, তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস, সঙ্গে আরো 4জন আছে, টোটাল 6জন। তারা খুব স্পিডে মেইন গেটের দিকে যাচ্ছিল, মানে এক্সিট হওয়ার জন্য। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়, তারপর আমরা তাদেরকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে 2জন এখানে বাংলাদেশি আছেন এবং 4জন তাদের বাড়ি এখানেই। তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই, মামলা নেই। তো এই মামলাতে তাদের 6জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে, যারা বাংলাদেশে যে লেডিস আছেন উনি বলছেন উনির নাম শ্রীমতী রূপসী রানী মজুমদার। আপনারা শুনলেন জিআরপি থানার ওসির বক্তব্য। তবে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রূপসী রানী এবং পাশাপাশি রয়েছে শকুল চন্দ্র বৈদ্য, পাশাপাশি রয়েছে লক্ষ্মণ সরকার এবং একের সঙ্গে সঞ্জিত সাহা সহ তাদেরকে গতকালই আটক করেছে জিআরপি থানার পুলিশ। এবং এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।